বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 6 এপ্রিল টু 12 এপ্রিল 12 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শুক্র তিনি কিন্তু সম্প্রতি নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করেছেন এবং রাশিধিপতি শুক্র তিনি কিন্তু স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন রগ্নিন শত্রুভাবের অধিপতি নিজেকে। আবার এ সপ্তাহে কিন্তু আপনারা জড়ত্ব যোগ থেকে মুক্তি পেয়েছেন এবং অঙ্গারক যোগ থেকেও আপনারা মুক্তি পেয়েছেন। বুধ রাহু বর্তমানে মার্গী আছে, এ সপ্তাহে আমরা বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব, শনি মঙ্গলের সংযোগও কিন্তু পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস যেখানে 3 লেখা গুরু বসে আছে নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী অতিচারী হয়ে। কেতু মহানক্ষত্রে স্বনক্ষত্রে গোচর করছে আপনাদের সুখভাবে। চন্দ্র কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকাকালীন তিনি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সপ্তাহটির শুরুয়াতে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও কিন্তু পরিবর্তন করবে। রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে আপনাদের কর্মস্থানে, রাহু শতবিশা নক্ষত্রে। আর বুধ কিন্তু 11 তারিখে রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সাথে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের লাভভাবে। আর লাভভাবে কিন্তু এখানে সূর্য রেবতী নক্ষত্রে, শনি মঙ্গলের উপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রের প্রভাব আমরা পরিলক্ষিত করছি। আর শুক্র ভরণী নক্ষত্র নিজের নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে অনেককেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখেছি। অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের জায়গায় কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা ঠিক না ওটা ঠিক, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, এই ইলিউশন আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু কাজ করেছে। আপনাদের মধ্যে অনেকেই স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট বা ট্রেডিং থেকে অনেক লোকসানের সম্মুখীন হয়েছেন। খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, অনেকেই হয়তো লোকসানের সম্মুখীন হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই পারিবারিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত স্তরে মানসিক দুশ্চিন্তা হয়তো বেড়ে গিয়েছিল। আপনাদের মধ্যে কাজের জায়গায় কর্মক্ষেত্রে হুটহাট করে রেগে যাওয়া, মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, এর মধ্যে হয়তো কিছু পরিলক্ষিত আপনাদের মধ্যে অনেকেই হয়তো করেছেন। এবার কিন্তু ধীরে ধীরে এ সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। প্রথমত কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করেছে আপনাদের সুখভাবে। এর প্রকৃত প্রভাব নিয়ে আলোচনা করতে গেলে পুরো প্রতিবেদনটাই কিন্তু প্রায় আধ ঘন্টার হয়ে যাবে। এজন্য মাসিক রাশিফল, মান্থলি রাশিফল বৃষভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কেমন কাটবে সেই ভিডিওটিতে কিন্তু আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তবে হ্যাঁ, যাদের জন্মছকে কেতু ভালো পজিশনে আছে তাদের কিন্তু এবার রাজা বা রানীর ন্যায় সুখপ্রাপ্তির সময় আগত হয়েছে। একই সাথে আমরা যদি দেখি যে চন্দ্র কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকাকালীন আপনাদের সপ্তম ভাব যেখানে 8 লেখা সেখানে গোচর করে যাবে। আর এখানেই কিন্তু চন্দ্র থাকবে 8 তারিখ বুধবার সকাল 5:53 পর্যন্ত। তাহলে 6 তারিখ 7 তারিখ চন্দ্র নিচস্থ হয়ে থাকছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে যেখানে 8 লেখা, যার ফলস্বরূপ আমি বলবো সোমবার মঙ্গলবার এই যে 2টি দিন দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা বেড়ে যেতে পারে। এ সময়
অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করবেন না, কারোর সাথেই করবেন না, তাহলে মামলা কিন্তু অনেকের ক্ষেত্রে কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, সোমবার মঙ্গলবার যদি রায় বা ভার্ডিক্ট দেওয়ার ডে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নিন। পার্টনারশিপে ক্রিয়াকলাপে এ সময় যেন যাবেন না সোমবার মঙ্গলবার বিজনেসম্যানেরা নিজেদের অতিরিক্ত প্রিকশন নিয়ে চলুন, কনসিস্টেন্সি মেনটেন করে চলুন। তাড়াহুড়ো করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, এটি আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। একই সাথে 6 তারিখ, বিশেষ করে 6 তারিখ সোমবার যে দিনটি আপনাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত টাফ ডে কিন্তু হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসা, আপনাদের আইনি জটিলতা, আপনাদের পার্টনারশিপ ক্রিয়াকলাপ, আপনাদের ভাই বোনেদের ব্যাপারে এবং আপনাদের ভাইপো ভাইজিদের ব্যাপারে, এ সমস্ত ব্যাপারে কিন্তু টাফ ডে থাকবে। একটু মেজাজ ঠান্ডা রাখুন, লাভান্বিত হবেন। চন্দ্র কিন্তু বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত, বুধবার সারাদিন, বৃহস্পতিবার সারাদিন, শুক্রবার সন্ধ্যে 6টা 3 পর্যন্ত চন্দ্র আপনাদের অষ্টমে গোচর করে গেলেও অষ্টমপতি গুরু যেহেতু স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এবং সেখানে চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে, তবে শনির এখানে কিন্তু দশম দৃষ্টিও থাকবে। এজন্য আপনাদেরকে আমরা বলছি, হ্যাঁ, সাবধানে একটু গাড়ি ঘোড়া আপনারা চালান। বুধ বৃহস্পতি শুক্র চোটাঘাত লাগার যোগ আছে। তবে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চর্চা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন। আর চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে শুক্রবার সন্ধেবেলা, আর তারপর রবিবার পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু থাকবে। ভাগ্যস্থানে চন্দ্র গোচর করে পরাক্রমে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে শুক্রবার সন্ধেবেলার পর থেকে রবিবার পর্যন্ত সাহস পরাক্রম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থানের প্রাপ্তি হতেই পারে। রাশিধিপতি শুক্র একটা ঘর পিছিয়ে থাকলেও তিনি নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু ষষ্ঠম ভাবকে দেখবেন, নিজের গৃহকে। তাহলে রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি প্রাপ্তি করতে পারেন এ সপ্তাহে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লাভান্বিত হতে পারেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে 11 তারিখের পর করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। চেষ্টা করতে হবে পারিবারিক ক্ষেত্রে যতটা মাথা ঠান্ডা রাখা যায়, পরিবারে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন 11 তারিখ পর্যন্ত। 11 তারিখের পর আপনাদের পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে 11 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। বাজেট খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, তা না হলে সমস্যা বাড়তে পারে। কয়েকটি ডেট আমি বলছি, এগুলো লিখে রাখুন। প্রথমে একটা ডেট তো আমি বলেছি, সোমবার দিনটা আপনাদেরকে কী কী বিষয়ে সাবধান থাকতে হবে। বুধবার এবং বৃহস্পতিবার সকাল, ধরে নিন বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত এই সময়টিতে আপনাদের শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। তবে এই সময় যারা রিসার্চ, গবেষণা, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো হলেও লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য সময় কিন্তু একদমই ভালো নয়। শ্বশুরবাড়ির সঙ্গে এ সময়টিতে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আপনার। আবার দেখুন আপনাদের ক্ষেত্রে ঠিক শুক্রবার 10ই এপ্রিল সকাল 11:30 থেকে, শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার দুপুর 1:30টা পর্যন্ত এই সময়টিতে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় আপনাদের শিক্ষা জীবনকে মহিমান্বিত করবার জন্য হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু পরিলক্ষিত করছি না আমরা। তো অবশ্যই হার্ডওয়ার্ক আপনারা বৃদ্ধি করুন। ভাগ্য কিন্তু আপনাদেরকে শুক্রবার বেলা 11:30 থেকে শনিবার 1:30টা পর্যন্ত প্রপার সঙ্গ নাও দিয়ে উঠতে পারে। মেজাজ যেন হারাবেন না। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরে 4, 13, 22, 31 জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8,
তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় 108 বার অথবা 8 বার অথবা 26 বার আপনারা জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। আর আপনাদের কিন্তু পরের বছর থেকেই 2027 থেকেই 7.5 শুরু হয়ে যাবে। আগে থেকেই প্রিকশন নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না, কারণ শনি মহারাজ আপনাদের ভাগ্যের মালিক, আপনাদের কর্মস্থানের মালিক, আর তিনি কিন্তু কর্মফলদাতা। কর্ম করলে তবেই কর্মের ফল দেবেন। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফলে তু বুর্মাত্তে সঙ্গস্ত কর্মাণি। এখন থেকেই আপনারা যারা শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যারা দীক্ষা নেন, ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন কিন্তু আপনারা তবেই পাবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।